মানুষের জীবনে কখন যে দুর্দিন আসে তা কেউ আগে থেকে বুঝতে পারে না। কখনো সংসারে অভাব, কখনো রোগব্যাধি, কখনো আবার অশান্তি এসে ঘিরে ধরে। অনেক সময় মানুষ ভাবে, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবনে এত দুঃখ? শাস্ত্রে বলা হয়েছে, বছরের প্রতিটি মাসের নিজস্ব শক্তি ও আশীর্বাদ আছে। তার মধ্যে চৈত্র মাস হল অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে যদি ভক্তিভরে ব্রত পালন করা হয় তাহলে ঘরে শান্তি আসে, দুঃখ দূর হয় এবং দেবতার আশীর্বাদ লাভ হয়। আজ আমরা শুনব সেই পবিত্র চৈত্র মাসের ব্রতকথা, যা শুনলে এবং পালন করলে জীবনে সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, চৈত্র মাস হল বছরের শেষ মাস। এই মাসের মধ্য দিয়েই পুরনো বছরের সব দুঃখকষ্ট শেষ হয়ে নতুন বছরের সূচনা হয়। এই মাসে দেবী দুর্গা, শিব, বিষ্ণু এবং সূর্যদেবের বিশেষ পূজা করা হয়। অনেক জায়গায় এই মাসে পালন করা হয় চৈত্র নবরাত্রি, শিব পূজা, গাজন ও চড়ক পূজা। আজ আমরা শুনব সেই পবিত্র চৈত্র মাসের ব্রতকথা। অনেক অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী। তাদের সংসারে ছিল চরম অভাব। দিনে একবেলা খেতে পারলেও অনেক দিন না খেয়েই কাটাতে হতো। তবুও তারা কখনো ভগবানের প্রতি বিশ্বাস হারাননি। প্রতিদিন সকালে ব্রাহ্মণ নদীতে স্নান করে এসে পূজা করতেন। তার স্ত্রীও ভক্তিভরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতেন। একদিন ব্রাহ্মণের স্ত্রী খুব কষ্টে বললেন, আমরা এতদিন ধরে ভগবানের নাম করছি, তবুও কেন আমাদের জীবনে এত দুঃখ? ব্রাহ্মণ শান্তভাবে বললেন, ভগবানের বিচার আমরা বুঝতে পারি না, কিন্তু বিশ্বাস হারালে চলবে না। তবুও সেই রাতে ব্রাহ্মণের স্ত্রী খুব দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়লেন। সেই রাতে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন, এক উজ্জ্বল আলোর মাঝে এক দেবী দাঁড়িয়ে আছেন। দেবী বললেন, হে নারী, তুমি কেন এত দুঃখ করছো? তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমাদের সংসারে খুব অভাব মায়ু। দেবী বললেন, তুমি যদি ভক্তিভরে চৈত্র মাসের ব্রত পালন করো তাহলে তোমার সংসারে সুখ ফিরে আসবে। পরের দিন সকালে তিনি নদীতে স্নান করতে গেলেন। সেখানে তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছেন। বৃদ্ধা তাকে ডেকে বললেন, মা, তুমি কি খুব চিন্তায় আছো? তিনি সব কথা খুলে বললেন। বৃদ্ধা তখন বললেন, আমি তোমাকে একটি পবিত্র ব্রতের কথা বলবো। বৃদ্ধা বললেন, চৈত্র মাসে এই নিয়মগুলো মানতে হবে। 1. ভোরে উঠে স্নান করতে হবে। 2. পরিষ্কার কাপড় পরে পূজা করতে হবে। 3. দেবতার সামনে প্রদীপ জ্বালাতে হবে। 4. ফল ও ফুল দিয়ে পূজা করতে হবে। 5. গরিব মানুষকে দান করতে হবে। ব্রতকথা শুনতে হবে। ব্রাহ্মণের স্ত্রী সেই দিন থেকে ভক্তিভরে চৈত্র মাসের ব্রত পালন শুরু করলেন। প্রতিদিন ভোরবেলা যখন চারদিকে এখনও অন্ধকার থাকে তখনই তিনি উঠে পড়তেন। নদীতে গিয়ে ঠান্ডা জলে স্নান করতেন এবং ভগবানের নাম জপ করতে করতে বাড়ি ফিরতেন। বাড়িতে এসে পরিষ্কার জায়গায় একটি ছোট আসন পেতে দেবতার সামনে প্রদীপ জ্বালাতেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ফুল, তুলসী পাতা আর সামান্য ফল দিয়ে তিনি পূজা করতেন। তারপর তিনি গভীর ভক্তিভরে প্রার্থনা করতেন, হে মা, আমাদের সংসারে শান্তি দাও, আমাদের দুঃখ দূর করো। দিন যেতে লাগল, কিন্তু তিনি কোনোদিন ব্রত ভাঙলেন না। কয়েকদিন পর থেকেই ধীরে ধীরে আশ্চর্য কিছু পরিবর্তন ঘটতে শুরু করল। একদিন গ্রামের এক ধনী মানুষ ব্রাহ্মণকে ডেকে বললেন, আমি একটি পূজার আয়োজন করছি। তুমি কি সেখানে পূজা করতে পারবে? ব্রাহ্মণ সেই কাজ পেয়ে খুব আনন্দিত হলেন। সেই পূজা করার পর তিনি কিছু ধান, চাল এবং সামান্য অর্থ পেলেন। সেদিন অনেক দিন পর তাদের ঘরে ভালো করে রান্না হল। ব্রাহ্মণের স্ত্রী মনে মনে ভাবলেন, এ কি তবে দেবীর কৃপা? এরপর থেকে ধীরে ধীরে আরও ভালো ঘটনা ঘটতে লাগল। ব্রাহ্মণ নিয়মিত পূজার কাজ পেতে লাগলেন। সংসারে আর আগের মতো অভাব রইল না। তাদের ছোট্ট ঘরটিতে আবার হাসি ফিরে এলো। যেখানে আগে কষ্ট আর চিন্তা ছিল সেখানে এখন শান্তি আর আনন্দ। গ্রামের মানুষও অবাক হয়ে বলতে লাগল, এদের জীবনে যেন সত্যিই দেবতার আশীর্বাদ এসেছে। ব্রাহ্মণের স্ত্রী তখন বুঝতে পারলেন, ভক্তি আর বিশ্বাস কখনোই বিফলে যায় না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একদিন চৈত্র মাসের শেষের দিকে ব্রাহ্মণের স্ত্রী আবার নদীতে স্নান করতে গেলেন। সকালে সূর্যের আলো তখন নদীর জলে ঝিলমিল করছিল। তিনি স্নান শেষে উঠে দেখলেন, নদীর ধারে সেই বৃদ্ধা মহিলা আবার বসে আছেন। তাকে দেখে তিনি দ্রুত এগিয়ে গেলেন। চোখে জল নিয়ে বললেন,
মা, আপনার জন্যই আমাদের সংসারে সুখ ফিরে এসেছে। আপনি না থাকলে আমরা হয়তো এই সুখ কখনো পেতাম না গিয়ে। বৃদ্ধা মৃদু হাসলেন। তিনি বললেন, মা, আমি তো শুধু তোমাকে পথ দেখিয়েছি। সত্যিকারের শক্তি তোমার ভক্তি আর বিশ্বাসের মধ্যেই ছিল। ব্রাহ্মণের স্ত্রী তখন বললেন, মা, আপনি কে? আপনার মধ্যে আমি যেন এক অদ্ভুত শক্তি অনুভব করি গিয়ে। বৃদ্ধা তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। হঠাৎ চারপাশে যেন এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। নদীর ধারে বাতাস থেমে গেল, পাখিরা নীরব হয়ে গেল। বৃদ্ধার শরীর থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল। এক মুহূর্তের মধ্যে তিনি আর সাধারণ বৃদ্ধা রইলেন না। তার জায়গায় দেখা গেল এক দিব্যরূপ। ব্রাহ্মণের স্ত্রী ভয়ে ও ভক্তিতে মাটিতে লুটিয়ে পড়লেন। দেবী তখন স্নেহভরে বললেন, ভয় পেও না মা, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। যে ব্যক্তি ভক্তিভরে চৈত্র মাসের ব্রত পালন করে, আমি তার জীবন থেকে দুঃখ দূর করি এবং তার সংসারে মঙ্গল দান করি। এই কথা বলে দেবী আশীর্বাদ করলেন। এরপর ধীরে ধীরে সেই উজ্জ্বল আলো আকাশের দিকে মিলিয়ে গেল। ব্রাহ্মণের স্ত্রী তখন বুঝতে পারলেন, সেই বৃদ্ধা আসলে স্বয়ং দেবী ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে ভগবানের নাম করতে লাগলেন। গল্পের শিক্ষা, এই ব্রতকথা আমাদের শেখার ভক্তি, বিশ্বাস এবং সৎকর্ম মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। যে ব্যক্তি ভক্তিভরে চৈত্র মাসের ব্রত পালন করে, তার জীবনে সুখ ও শান্তি আসে। সমাপ্তি, তাই বলা হয়, যে ব্যক্তি ভক্তিভরে চৈত্র মাসের ব্রতকথা শোনে বা পাঠ করে, তার জীবনের দুঃখ দূর হয়, সংসারে মঙ্গল আসে। জয় মা। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय।